দুই মহাদেশ, ইউরোপ আর এশিয়ার ঠিক মাঝখানে একটি শহর, যেটা একসময় ছিল সাম্রাজ্যের রত্ন। সেই শহরের নাম কনস্টান্টিনোপল। হাজার বছরের বেশি সময় ধরে এটি ছিল রোমানদের রাজধানী। আর এই শহরকে যে জিনিসটি প্রকৃতির দেয়াল হয়ে রক্ষা করত, সেটি ছিল গোল্ডেন হর্ন। গোল্ডেন হর্ন একটি গভীর ও বাঁকানো নদীর মতো জলপথ, যা বসফরাস প্রণালী থেকে বের হয়ে ইস্তানবুল শহরের ভেতরে চলে গেছে। এর আকার অনেকটা শিংয়ের মতো, তাই নাম হয়েছে গোল্ডেন হর্ন। প্রাচীনকালে এটি ছিল কনস্টান্টিনোপলের এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। শহরের একদিকে ছিল এই জলপথ, অন্যদিকে ছিল সাগর আর মজবুত দেয়াল, ফলে বাইরে থেকে আক্রমণ করা ছিল খুবই কঠিন। কিন্তু বাইজেন্টাইনরা শুধু প্রাকৃতিক জায়গার উপর নির্ভর করেনি। গোল্ডেন হর্নের মুখে তারা বসিয়েছিল এক বিশাল লোহার চেইন, যা দুই পাশের টাওয়ারের সঙ্গে যুক্ত ছিল। এই চেইন পানির নিচে ভেসে থাকত, যাতে শত্রুর জাহাজ ডুবতে না পারে। মুসলমানদের কাছে কনস্টান্টিনোপল ছিল শুধু একটি শহর নয়, এটি ছিল এক স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা কনস্টান্টিনোপল জয় করবে। সেই সেনাপতি হবে কতই না উত্তম, আর সেই সৈন্যদল কতই না প্রশংসনীয়। অনেক মুসলিম শাসক চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। অবশেষে 15 শতকে এক তরুণ ওসমানী সুলতান মুহাম্মদ আল ফাতেহ, তিনি এই স্বপ্নকে বাস্তব করতে চাইলেন। 1453 সালে মুহাম্মদ ফাতেহ বিশাল এক সৈন্যবাহিনী ও নৌবাহিনী নিয়ে কনস্টান্টিনোপল অবরোধ করলেন। তিনি বড় বড় কামান এনেছিলেন শহরের দেয়াল ভাঙার জন্য, কিন্তু তখনও একটি বড় বাধা ছিল, গোল্ডেন হর্ন। তখন সুলতান নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। তিনি বললেন, জাহাজকে আমরা ভূমি দিয়েই গোল্ডেন হর্নে নিয়ে যাব। তার সৈন্যরা কাঠের কুড়ি দিয়ে রোলার বানালো, তাতে চাকা লাগিয়ে তেল মাখালো। তারপর বিশাল ওসমানী যুদ্ধজাহাজগুলোকে পাহাড় আর বন পেরিয়ে টেনে টেনে নিয়ে গেল গোল্ডেন হর্নের ভেতরে। রাতের অন্ধকারে তারা এই কাজ শেষ করল। সকালে বাইজেন্টাইনরা হতবাক, ওসমানী জাহাজ এখন গোল্ডেন হর্নের ভেতরে। এখন ওসমানীয়রা আক্রমণ করল দুই দিক থেকে। বাইজেন্টাইনরা বিপদে পড়ে গেল। দীর্ঘ অবরোধ ও কামানের আঘাতে শহরের দেয়াল দুর্বল হয়ে পড়ে। অবশেষে 29 মে 1453 সালে ওসমানীয়রা শহরের মূল ফটক ভেঙে কনস্টান্টিনোপলে প্রবেশ করে। যে গোল্ডেন হর্ন এক সময় রোমানদের রক্ষা করেছিল, সেটাই পরিণত হয় বিজয়ের রাস্তা হিসেবে। এই ইতিহাস আমাদের শেখায়, যখন বিশ্বাস, বুদ্ধি আর সাহস একসাথে কাজ করে, তখন কোনো শৃঙ্খলই আটকাতে পারে না। সুলতান মুহাম্মদ ফাতেহ শুধু একটি শহর জয় করেননি, তিনি শুরু করেছিলেন একটি নতুন যুগ, এবং তিনি পূর্ণ করেছিলেন সেই নবুয়তের ভবিষ্যৎবাণী, যা ছিল সম্মান ও গৌরবের প্রতীক। আজ গোল্ডেন হর্ন শান্ত, কিন্তু একদিন এই জলপথ বদলে দিয়েছিল ইতিহাসকে চিরদিনের জন্য।